ঠাকুরকে ভক্তজন জিজ্ঞেস করছে, আমার মতন মূর্খ মানুষ হয়, those are all high intellectual giants, তারা ঠাকুরকে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে এত মানুষ আপনার কাছে আসে, এত মানুষ আপনাকে বহন করার চেষ্টা করে, শিষ্যত্বকে স্বীকার করার সাধনা করছে, আপনার দৃষ্টিভঙ্গিতে মানুষ সম্পর্কে আপনার ধারণা এবং আপনার সংজ্ঞা কি, মানুষ কাকে বলে? একটি প্রবাদ আছে আমাদের দেশে, একটা প্রবাদ আছে। আমার এখানে বসে বসে ভারতের কথা শুনতে শুনতে প্রবাদটা মনে পড়ছে, আর তারপরে আরো বেশি করে মনে হলো সরকার যখন দাঁড়িয়ে কথা বলছিল, এবং তারপরে এখানকার সব জামাইরা এখানে বসে আছে, এদেরকে দেখে আমার কথাটা মনে হচ্ছে। সে কথাটা কি জানেন? একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদটা হচ্ছে, জন জামাই ভাগ্নে তিন নয় আপনে। এই কথাটা একটা প্রবাদ, কিন্তু এই প্রবাদটা এখানে সত্যি মনে হচ্ছে না। এই প্রবাদটা এই সব ধরনের এখানে উপস্থিত, সব ভাগ্নেরও এখানে উপস্থিত, ভাগ্নেরও উপস্থিত, এবং তাদের শ্বশুরমশাই তাদের দাদু তার স্মৃতিকে স্মরণ করার জন্য। সুতরাং সব প্রবাদ সবসময় সত্যি হয় না। যেমন একটা প্রবাদ আছে যে, বৃক্ষ তোমার নাম কি, আমরা কি বলি, ফলে ন পরিচয়কে। এই প্রবাদ সবসময় সত্যি হয় না। যার সুবাদ পদ্মে আমরা একত্রিত হয়েছি, তিনি একটি বাণীর মধ্যে বলছেন, ফল দেখে সবসময় গাছকে চেনা যায় না। অনেক সময় গাছকে দেখেও ফলকে চিনতে হয়, সবসময় গাছ দেখে ফল চেনা যায় না। বইটার নাম হচ্ছে শাশ্বতী বাণীর গ্রন্থ। আর তারপরে তিনি উদাহরণ দিয়ে বলছেন, যেমন বট ফল, বট গাছ দেখে ওইটুকু বট ফলকে চেনা যায়, আবার ওইটুকু বট ফল দেখে বট গাছকেও সবসময় অনুমানে অনুভব করে, উপলব্ধি করা সম্ভব হয়। আমাদের কখনো কখনো প্রতীতি জন্মায়, ভ্রান্তি আসে। সে ভ্রান্তি এবং প্রতীতি কেমন, একজন পথিক অত্যন্ত ক্লান্ত হয়ে, গ্রীষ্মে দাবদাহে অতিষ্ঠ হয়ে একটা বিশাল বট গাছ দেখে সে ভাবলে এখানে একটু জিরি, রোদটা কমুক, তারপরে রোদ কমে গেলে পরে আবার হেঁটে পার হয়। ওই বট গাছের নিচে গামছাটা পেতে শুয়ে, হাতটা মাথার উপরে পেছন দিকে দিয়ে ওপরের দিকে তাকে এইটুকুটুকু বটফল দেখছে আর ভাবছে, আরে ঈশ্বরের কাছে আমরা এত চাই, ঈশ্বরের কাছে এত প্রার্থনা করি, ঈশ্বরের বিচারগুলো তো ঠিক নেই কিছু, পক্ষপাতিত্ব আছে, সবসময় বিচার ঠিক হয় না। তার মনে হচ্ছে এত বড় একটা গাছ, তাই এইটুকু একটা ফল, এটা কি ঠিক হলো? আর আমার একটা গ্রামে বাড়ি, একটা লিকপিকে গাছ, কুমড়ো আর লাউ, আর মাচার উপরে ঝুলছে, তার এইটুকু লিকপিকে গাছ, এত বড় একটা লাউ, এত বড় কুমড়ো, আর এত বড় গাছ, তার এইটুকু ফল। না, এই ঈশ্বরকে ডাকা ঠিক নয়। এই ঈশ্বরের বিচার বিশ্লেষণ বিবেচনা সবসময় ঠিক কাজ করে না। এই ভাবতে ভাবতে মাঝে মাঝে হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। হঠাৎ বাতাসে টুক করে নাকের উপরে একটা বটফল পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে চমকে উঠে বটফলটা হাতে করে নিয়ে উঠে, না আমি যাই করি না কেন, ঈশ্বরের বিচার ঠিক আছে। আমার বাড়ির লাউ কমে যদি নাকের মধ্যে এসে পড়তো অত বড় ফলে, তাহলে আমি আর আমার নাকের কি অবস্থা হতো বোঝা খুব মুশকিল। সুতরাং ঈশ্বরের বিবেচনা এবং বিচার খুব একটা খারাপ নয়, ঠিকই আছে। ঠিক আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে, এই বিশ্লেষণ এবং বিচারে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে, এই যে বর্ষা হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, রাস্তায় কাদা হয়ে গিয়েছিল, এই সামগ্রিক বর্ষাক্রান্ত সন্ধ্যায় বিশ্বকবির একটি কথা দিয়ে আমি খুব সংক্ষেপে চুম্বকে আপনাদের কাছে কিছু নিবেদনের চেষ্টা করবো আমার স্মৃতিকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি বিয়ে হয়েছে, তিনি আশীর্বাদ প্রার্থনা করে চিঠি লিখেছেন। সেই চিঠির উত্তরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সুখে কিংবা দুঃখে থাকো তাই চিন্তা নাই, সুখে কিংবা দুঃখে থাকো তাই চিন্তা নাই, তোমরা তাঁরই হও প্রার্থনা তাহাই। সুখে কিংবা দুঃখে থাকো তাই চিন্তা নাই, তোমরা তাঁরই হও প্রার্থনা তাহাই। আজকে যাদের স্মৃতিকে আমরা স্মরণ করছি, খুব যে সুখে ছিলেন তা নয়, সে প্রারম্ভিক কাঠিন্যের সময় খুব যে স্বস্তিতে ছিলেন তাও নয়।
কিন্তু যে প্রার্থনাটা নিরবচ্ছিন্ন, একটি একটি বাবা এবং একটি মা 6টি মেয়ে হওয়া যায়। আমাদের তো একটা মেয়ে হলে পরে আমাদের উৎকণ্ঠা তৈরি হয়ে যায়, আর আমরা মেয়ে নিতে চাই না, এত বিয়ে নেবো কি করে, আমার মেয়েকে বিয়ে নেবো কি করে। আর এই ভদ্রলোকের পরপর 6টি মেয়ে, শুনলাম এখানে বসে বসে শরৎ বলছিল, এই 6টি মেয়ে নিশ্চিন্তে বিবাদে নিঃসংকোচে হয়ে গেল। এবং যাদের আমরা আপন বলে মনে করি না, সেই জামাইরাও একত্রিত হয়ে আজকে সেই শ্বশুরের স্মৃতি রোমান্তরে সহযোগিতা করছেন, চোখে জলও ফেলছে, কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। এই বর্ষপ্রান্ত সন্ধ্যায় একটু সময়ের জন্য আপনারা নিয়ে যাও হিমায়তপুর, তার আবির্ভাব হবে। এই হিমায়তপুরে এইরকম বর্ষা কখন জানেন? যখন শ্রী শ্রী ঠাকুরের পিতৃবিয়োগ হয়েছে এবং তার পারলৌকিক ক্রিয়াকর্ম হবে, সেই সময় এরকম বর্ষা। ওখানকার বেলে মাটি কাদা কাদা হয়ে গেছে, ওরকম মাটি। আর ঠাকুরের যিনি জননী গর্ভধারিণী, তিনি দাঁড়িয়ে উৎকণ্ঠার সঙ্গে ভাবছেন যে কর্তার কাজ কি করে হবে। এরকম ম্যাপটার তখন তো বাধা ছিল না, মাঠের মধ্যে কাজ হবে, মাঠের মধ্যে লোক বসবে, পাত পারবে, যা কিছু ব্যবস্থা নিয়ে হবে। কিন্তু এই কাদা এবং বর্ষার মধ্যে কাজ কি করে হবে, এরকম উৎকণ্ঠা নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন। আর তার গুরুজি মহারাজ, হুজুর মহারাজকে স্মরণ করছেন। হঠাৎ হঠাৎ সতীশচন্দ্র গোস্বামী তিনি মাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে বললেন, মা কি ভাবছেন? মা বললেন, গোসাই এই কাজ কি করে হবে কর্তার? এই সব তো ভেসে গেছে জলে, এখানে কর্তার কাজ কি করে করবো? লোকজন যারা আসবেন তাদের বসাবই বা কোথায়? সতীশচন্দ্র গোস্বামী মায়ের কথা শুনে বলছেন, মা আপনার কতটা জায়গা লাগবে একটু হাত দিয়ে উপর দেখিয়ে দিন। মা গোসাইয়ের কথা শুনে বলে, এইটুকু জায়গার মধ্যে কর্তার কাজ হবে, আর অতটুকু জায়গার মধ্যে লোকজন বসবে। ঠিক আছে, আপনি নিশ্চিত থাকুন মা, এক্ষুনি বৃষ্টি কমে যাবে। এই বলে কাছে একটা কঞ্চি পড়েছিল, কঞ্চি দিয়ে তিনি দণ্ডি কেটে ওই জায়গাটাকে সরিয়ে দিন। ইতিহাস সে কথা বলে, তথ্য এ কথা বলে। বৃষ্টি সরতে শুরু করলো, ওই জায়গাটুকু রোদ উঠল, খটখটে শুকিয়ে গেল। তিনি ইষ্টকর্ম করেছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করেছেন। এই উপলব্ধি নিয়ে আত্মতৃপ্তিতে একটা প্রশান্তি অনুভব করে মনে মনে খুব আনন্দ অনুভব করছে। হঠাৎ তাদের উপরে একটা হাত, তাকেই দেখেন তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর। প্রথম প্রশ্ন হচ্ছে, বাপ মরিছে কার? গোসাইদা, কার বাপ মরিছে? উনি অস্ফুট ভাবে বললেন, আপনার। হ্যাঁ শালা, বাপ মরলো আমার আর বৃষ্টি সরাই দিলেন আপনি? বাপ মরলো আমার আর বৃষ্টি সরাই দিলেন আপনি? সতীশচন্দ্র গোস্বামীর এই উত্তরটা যারা ছিল না, হা করে তাকিয়েছেন তার দিকে। ঠাকুর একটা আউলের কর দেখিয়ে বললেন, সালে এত কসরত করে এতটুক মাল জমাইছেন, এত কসরত করার পর এতটুক মাল জমাইছেন, কষ্ট করে খরচ করে দেন। বাপ মরলো আমার আর বৃষ্টি সরাই দিলেন আপনি? প্রকৃতির ওপরে খবরদারি করার অধিকার আপনি দিল কিনা? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, প্রকৃতির ওপরে খবরদারি করার অধিকার আপনার দিল কিনা? সতীশচন্দ্রের এই অনুভব এবং উপলব্ধি মুহূর্তের মধ্যে স্থিমিত হয়ে গিয়ে দুহাত জোর করে বললেন, কি উপায় ঠাকুর? ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কি আর করবেন, কাউ তো সারিয়ে ফেলেছেন, এতটুক কর্মফল তো ভোগ করা লাগবে বলে হেঁটে চলে যাবে। আমি যেখানে থাকতাম দেওঘরে, আমাদের যে বাড়ি ছিল পুরমদাহের কাছে, ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে গোসাইদা থাকতেন। তার পরিবারের প্রত্যেকের সাথে আমাদের এবং আমার ব্যক্তিগত সম্পর্ক, পরিচয়, সান্নিধ্য ছিল। কর্মফল ভোগ করা কেমন, নানান পর্যায় স্তরের মধ্যে দীর্ঘ সময় ধরে আমি চাক্ষুষ করেছি কর্মফল কি করে ভোগ করতে হয়। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এই কর্মের যে ফল, যার স্মৃতিকে আমরা স্মরণ করছি, এই কর্মের ফল তিনিও কম ভোগ করেন। একজন শিষ্য ভক্ত ঠাকুরের কাছে এসে বললেন, আমি দীক্ষা নিয়েছি, সস্তানে ব্রত পালন করি, আমি নিষ্ঠা ভরে আমার যতটুকু সাধ্য সেবা ক্ষমতা আমি আপনার প্রত্যেকটি অনুজ্ঞা পালন করবার চেষ্টা করি, তবুও আমার গ্রহ বিপর্যয়, আমার দারিদ্র, আমার কষ্ট, আমার অশান্তি দূর হয় না কেন? কি করবো ঠাকুর? প্রাসঙ্গিক রেশন করছেন ঠাকুরের কাছে।
ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তুই যেখানে থাকিস ওই জমি কার? বললেন, আমার বাবার। তুই যে বাড়িতে থাকিস, বাড়ি বাড়াইছিল কি? বলে, আমার বাবা। তুই যে রাস্তায় বাড়াস, তা কার পরিচয় দিস? আমার বাবা। তুই যে সম্পত্তি ভোগ করতেছিস, এ বানাইছিল কি? আমার বাবা। সব তোর বাপের সম্পত্তি ভোগ করতেছিস। তোর বাপ যে একদম প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন তাকে ঠিক, নির্ভুল ছিলেন তাকে ঠিক, তার যে অজ্ঞতাজনিত কর্মের ফল সেদিকে পাড়ার লোক ভোগবি না, তুই ভোগবি। সেদিকে পাড়ার লোক বাবার পরিচয়, তোর বাবার সম্পত্তি, তোর বাবার বাড়ি, তোর বাবার যে অজ্ঞতাজনিত কর্মের ফল সেটা ভোগ করবে কি পাড়ার লোক? আমরা যখন বিধ্বস্ত এবং বিপর্যয়ের মধ্যে পড়ি তখন আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই। ঠিক এইখানে এই বিষাদ যোগের মধ্যেই জনার্দনের প্রয়োজন হয়ে যায়, যোগ পুরুষোত্তমের প্রয়োজন হয়ে যায়। তিনি আমাদের বিষাদ থেকে প্রসাদে উত্তরণ ঘটিয়ে দেন। তিনি আমাদের বিষাদ থেকে মুক্ত করার পথ পদ্ধতি প্রক্রিয়াকে আমাদের সামনে উপস্থাপিত করেন। আমি খুব সংক্ষেপে আজকে বিষয়কে স্পর্শ করবার চেষ্টা করব। যে দুজন মানুষ আমাদের কাছে দেহে নেই, আমাদের কাছে শরীরে নেই, এই যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা বিনা পয়সা হয়নি। এই যে আয়োজনটা হয়েছে, এর পেছনে অর্থ ব্যয় করতে হয়েছে, এর পেছনে শ্রম এবং সময় ব্যয় করতে হয়েছে। যে মানুষটা আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই, আমাদের পরিবারের মধ্যে নেই, তার জন্য একটি অশরীরী বিদেহী অস্তিত্বের জন্য এই এত বড় ব্যয় এবং আয়োজন, এর তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? স্বাভাবিক, খুব সঙ্গত একটি জিজ্ঞাসা তো আমাদের ভিতরে হওয়া স্বাভাবিক নয়, হতেই পারে। এইখানে ঠাকুর অনুকূল চন্দ্রের খুব জরুরি, অপরিহার্য, প্রাসঙ্গিক প্রয়োজনীয়তাকে ফিল করা সম্ভবপর। ঠাকুরের কাছে বিজ্ঞান এখন যতটা আমাদের কাছে উন্মোচন করতে পেরেছেন, তিনি যেন অনেক 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 বেশি তার হার্টসাইডনেস, তিনি যেন আরো অনেক বেশি এগিয়ে আমাদের কাছে কথা বলেছেন, যার জন্য পুরুষোত্তমকে সমকাল স্বীকার করতে পারে, যার জন্য পুরুষোত্তমকে সমকাল সবসময় গ্রহণ করতে পারে না। আমি একবার তার সেবকে শুনেছি, তিনি আমাদের যাকে নারায়ণীকে রাধে বলেছেন, প্রফুল্ল কুমার দাস দাকে এই হাতটা এখানে বেশ জোরের সঙ্গে এরকম শব্দ করে চাপড় মেরে বলেছিলেন, প্রফুল্ল লিখে তো, I say 1,000 thunder to the tomorrow the whole world accept it. এটা আমি একবার তার শ্রীমুখে উদ্ঘোষিত হতে শুনেছি। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে তার প্রাসঙ্গিকতা কোথায়? ঠাকুরকে ভক্তজন জিজ্ঞেস করছেন, আমার মতন মূর্খ মানুষ হয়, those are all high intellectual giants, তারা ঠাকুরকে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে এত মানুষ আপনার কাছে আসে, এত মানুষ আপনাকে বহন করার চেষ্টা করে, শিষ্যত্বকে স্বীকার করার সাধনা করছে, আপনার দৃষ্টিভঙ্গিতে মানুষ সম্পর্কে আপনার ধারণা এবং আপনার সংজ্ঞা কি? মানুষ কাকে বলে? খুব র্যাশনাল কোশ্চেন। ঠাকুর অনুকূল চন্দ্রের টুইঙ্কেল অফ অ্যান আই আনসার, তিনি বললেন, a series of ideas, এক রহমায় বললেন, a series of ideas and a bundle of complexes. প্রশ্ন হচ্ছে যে সুখে থাকা, দুঃখে থাকা, ভালো থাকা, মন্দ থাকা, অস্বস্তি এবং স্বস্তিতে থাকা, these are all ভাব। আপনাকেও তিনি এক্সপ্লেন করছেন, টু বি, ভাব মানে হচ্ছে টু বি, হওয়ার আবেগ। এখন এই প্রশ্ন যদি আমাদের মধ্যে জেগে থাকে, আমি যদি আরেকটি জিজ্ঞাসা অত্যন্ত বিনীতভাবে উপস্থাপিত করি বিদ্বজ্জনের কাছে, এই যে এতক্ষণ আমাদের ভারত বলল, আমাদের সনদ বলল, এতক্ষণ এই সমান্তরাল ভাবে অত্যন্ত বিনীত বিনম্রতার সাথে যদি একটি জিজ্ঞাসা আমি রাখি, একটা প্রশ্ন যদি উপস্থাপিত করি আপনাদের চেতনার চৌকাঠে, একবার ভেবে দেখবেন কি? ভাব মানে হচ্ছে হওয়ার আবেগ, আর মানুষের মধ্যে, পুরুষের মধ্যে, নারীর মধ্যে বহু ভাব থাকে। কেমন ভাব? দেখুন, একটা বলছি, একটি পরিবার, দাম্পত্য সম্পর্ক, স্বামী এবং স্ত্রী, প্রত্যেক দিন দুজনের মধ্যে ঝগড়া, প্রতিদিন দুজনের মধ্যে ঝগড়া। সেই ঝগড়া মানে কাক ওপরে ছাড়ে বুঝতে পারে না এরকম ঝগড়া হয়। তা একদিন সেই ঝগড়া করে ক্লান্ত হয়ে বউ ঘুমোচ্ছে, আর তার বর অনেক আগে চোপা শুনেছে বউয়ের মুখে, শুনে ঘুমন্ত বউয়ের মুখের দিকে হঠাৎ চোখ পড়েছে, তাকিয়ে দেখছি বউ ঘুমোচ্ছে। ভাবছে, আরে বাবা, এত সুন্দর দেখছে আমার বউ,
সে বইয়ের পাশে এসে গোমন্দ বইয়ের মুখের দিকে হা করে তাকিয়ে ভাবছে এত সুন্দর দেখতে হওয়ার বউ, আর যখন মুখটা ঠোঁটটা নাড়ায় কি বিষ বার করে ফেলে ভেতর থেকে, এই সুন্দরের মধ্যে এত বিষ থাকতে পারে। এই বলে আদর করার ভঙ্গিতে গালে কি হাত দিয়েছে, বই ঘুমবে যে কি হলো সঙ্গে সঙ্গে। তখন আমি খালি ভাবছিলাম যে এত সুন্দর দেখতে তুমি, এত অপূর্ব দেখতে তুমি, তুমি যখন রেগে কথা বললো কি বেরিয়েছে লাভার স্রোতের মতো। সঙ্গে সঙ্গে চিট হয়ে শুয়েছিল, বনের কানটা ধরে মুখের কাছে টান দিয়ে নিয়ে বলে এত দেরি করে বললি কেন হারামজাদা, তুই যদি ভালোই মনে করেছিলিস সেলফি তুলতাম একটা ভালো দেখে, সঙ্গে সঙ্গে একটা মোবাইল আমি সেলফি তুলতাম। এইরকম যে ভাব, এটাও একটা ভাব। এই ভাব নিয়ে, এই বন্ধ নিয়ে যখন উভয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, তখনই আমি বোম করি, আমি এসে যাই। কোন ভাবটিকে আমি আশ্রয় করেছি, কোন ভাবটিকে আমি গ্রহণ করেছি, কোন ভাবটিকে আমি আমি আমার ভেতরে ধারণ করেছি, সেটি তো আমি, সেটি তো এতগুলো আমি, সেটি তো আমি এবং এতগুলো আমি। আমাদের বলতে কোনো অসুবিধে নেই যে স্নেহলতা ঘোষ কোনো বিশ্ববিদ্যালয়ের এমফিল, ডক্টরেট, পিএইচডি না করার পরেও, বিএড না করার পরেও এমন কিছু একটা ভাব জ্যোতিষ ঘোষের ভেতর থেকে নিঃসন্দেহে আহরণ, অর্জন, ধারণ এবং গ্রহণ করতে পেরেছিলেন, যার জন্য প্রবাদ বাক্য মিথ্যে হয়ে যায়। জামাইরা আপন না হয়েও তার পুত্রের একই গোত্রে দাঁড়িয়ে থেকে একই সাথে এই আয়োজনের শরিক এবং অংশীদার হয়ে তার চোখের জল ফেলে কণ্ঠরুদ্ধ হয়ে যায়। একটা ভাবকে তো আহরণ করতে পেরেছিল। এটি সিগনিফিক্যান্ট, এটি শ্রী ঠাকুরের উপর জন্মে প্রাসঙ্গিক তাৎপর্য এর স্মৃতি স্মরণে। আমাদের ভারত বলল বাবা এবং মার কাছে ঋণী থাকবে, কেন ঋণী থাকবো? বলতে আমরা ধৃতি বিধায় না, সেকেন্ড পার্ট, এই ধৃতি বিধানের সেকেন্ড পার্ট থেকে ভারত আবৃত্তি করে আমাদের শোনালো চির ঋণী এবং চির কৃতজ্ঞ থাকবে বাবা এবং মার কাছে। কেন থাকবে? কি দায় পড়েছে, কি প্রয়োজন পড়েছে? ঠাকুর অনুকূলচন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, তুমি যা বলবে, যা করবে, তোমাকে ঈশ্বর সে অধিকার দিয়েছে। তুমি তোমার স্বাধীনতা নিয়ে, ইচ্ছা দিয়ে সব করতে পারো। ঈশ্বর তোমাকে সে অধিকার, স্বাধিকার তোমাকে দিয়েছে। কিন্তু প্রকৃতি এবং ঈশ্বরের তো এই অধিকার এবং স্বাধিকার আছে। তুমি যা করবে সেই করা অনুযায়ী ফলটা তোমাকে দান করে। এটাও তো ঈশ্বরের স্বাধিকার এবং অধিকারের মধ্যে থাকে। তুমি যেটা করবে সে ফলটা তোমাকে দান করা। আজকে সে ফলটা আমরা পাই। কিভাবে পাই? আমি তো আমার ছোটকাল থেকে এই বয়সকাল পর্যন্ত সারা দেশে বিদেশে প্রচুর মানুষের সান্নিধ্য পেয়েছি। একদম গ্রাসরুট লেভেল থেকে যতদূর কল্পনা করতে পারা যায়, যত উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে সঙ্গ করার সুযোগ আমার জীবনে ঘটেছে। আর এই ভেতর থেকে আমরা বাইরে যতই প্রতিষ্ঠিত দেখি না কেন, বাইরে যতই ভালো দেখি না কেন, ভেতরটা যে কত ঝরঝরে, এরকম জীবন আমার চোখের সামনে হামেশা আচার দেখতে পাচ্ছি। একটা কোঠারি হাসপাতাল। এই কোঠারি হাসপাতালের সৎসঙ্গের প্রণম্য ঋত্বিক দেবতা ছিলেন সুধীর কুমার মুখার্জি কালচাপাড়া। ওর ছোট ছেলে অজয়, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, বাঁচবে না, তার ডায়ালিসিস হচ্ছে, তার পয়সা করে কিছু নেই। সে ভর্তি হয়েছে ওই কোঠারিতে, ডক্টর জালান বলে একজন ছিলেন, তার আন্ডারে ভর্তি হয়েছে। এবং তিনি নেফ্রোলজিস্ট, ডায়ালিসিস হচ্ছে, কাজকর্ম চিকিৎসা চলছে। এবং একজন ডক্টর, আমি তার নামটা উচ্চারণ করবো না, সেই ডক্টর এসে বললেন, যিনি ওনারা সব দেখাশোনা করছিলেন, তিনি বললেন যে কালকে তোমাকে বেরিয়ে যেতে হবে। কেন? তোমার টাকা পয়সা শেষ, আর টাকা জমা না করলে দাতব্য চিকিৎসা নয়, এখানে টাকা দিয়ে চিকিৎসা হয়, আর আমরাও তো টাকার বিনিময়ে চিকিৎসা করি, তোমাকে যেতে হবে। আর এই অজয় শুয়ে থেকে ওই ডাক্তারকে মুহূর্তের মধ্যে কি বললো জানেন? অজয় বললো যে, আরে আপনি আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন, কালকে রাত্রিবেলা আপনার বউ আপনাকে লাঠি মেরে খাট থেকে ফেলে দিল। যেই এইটুকু বলেছে, সঙ্গে সঙ্গে সেই ডাক্তার চুপ ওটা চেপে ধরেছে, চুপ। আপনি আমাকে হাসপাতাল থেকে তাড়াবেন, বেড থেকে সরাবেন, আপনার বউ যে খাটের দিকে কাল রাত্রে আপনাকে লাঠি মেরে ফেলে দিন। হা করে তাকিয়ে সেই ডাক্তার ব্যক্তিগত খরচ দিয়ে তার চিকিৎসা করেন। অজয় বলল, আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু যে কদিন থাকি আপনি আমার ব্যবহার বহন করুন। এই ক্ষমতা এবং শক্তিটি সুধীর মুখার্জির সেই ভাব ধারণা করেই ওই সন্তানটি অল্প সময়ের জন্য পৃথিবীতে ছিল, কিন্তু শক্তির সাথে ছিল।
দক্ষিণেশ্বর কালী মন্দির বা ভবতারিণী, তার সামনে নাট মন্দির, ওখানে বসে থাকতেন কাশীশ্বর রায়চৌধুরী। আমি চোখে দেখেছি, তার সাথে দীর্ঘদিন কাটিয়েছি। তিনি কোষ্ঠী বিচার করতেন, হাত দেখতেন, হস্তরেখা বিচার করতেন, ওখানে বসে আছে। খুব নামজাদা একজন ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের, আমি তার নাম উচ্চারণ করবো না। তার স্ট্যাচু আছে কলকাতায় কাছাকাছি সুভারবান অঞ্চলে। সেই বিখ্যাত ব্যক্তি মা ভবতারিণীকে ওখানে ভারত ডোনার, তিনি এসে ওখানে পুজো দিতে গিয়ে ওদের ওখানে তো লাইতে ওই নাটমন্দিরে বললেন অনুকূল ঠাকুরের একজন শিষ্য আছে ওখানে, হাত থেকে আরে অনুকূল ঠাকুরের শিষ্যকে মা ভবতারিণীকে জায়গা থেকে লাখ মেরে বাদ পারতি। কোনো একজন লোক ওখানে গিয়ে কথাটা শুনেছে, শুনে কাশীশ্বরকে গিয়ে বলছে, এই কথা বলছে বাতন। কাশীশ্বর ওই ভদ্রলোকের থেকে তাকে বলছে, এদিকে আসুন, এদিকে আসুন। সে ভদ্রলোক খুব দম্ভ ভাব নিয়ে সামনে দাঁড়িয়েছেন, বলতে যে ঠাকুর এখান থেকে 311 কিলোমিটার দূরে দেওঘরে থাকে। ঠাকুরের কুকুরটা আপনার সামনে, দেখেননি লেখা থেকে বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। কুকুরটা মা ভবতারিণী মন্দিরের সামনে আপনার সামনে, আর ঠাকুরটা রয়েছে দেওঘরে 311 কিলোমিটার দূরে। আগে কুকুর দেখান, তারপরে তো ঠাকুর। গালাগাল করবেন, প্রশংসা করবেন, আগে কুকুর পাওয়া, তারপরে তো ঠাকুর। এই বলে তিনি গড়গড় করেও সেই ব্যারিস্টারের কথা বলছেন। আর বলবার সঙ্গে সঙ্গে ব্যারিস্টার মুখে হাত দিয়ে ভদ্রলোককে নিয়ে চলে গেলেন। 44 লক্ষ টাকা দিয়ে আদ্যাপীঠ যাওয়ার সময় RN ঠাকুর রোডে একটা বাড়ি তিনি কিনে দিলেন, যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি কাশীশ্বর। আমি ওই ব্যারিস্টারকে কাশীদার ওখানে বহুবার দেখেছি, তিনি আসতেন অনুগত হাত করে। ভবতারিণীর মন্দির আছে দেখিনি। কাশীশ্বর রায়চৌধুরী এবং শ্রী ঠাকুরের গায়ে প্রণাম করতে আমি তাকে দেখে এসেছি অনেকদিন পর্যন্ত। আজকে এই ভাব এবং বিষয়গুলো আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেখানো হয় না, একদম শেখানো হয় না, একদম জানানো হয় না। যার ফলে আমরা এগুলো জানতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না। ভারত যখন মা মনমোহিনী দেবী এবং ঠাকুরের মাধুর্যমণ্ডিত লীলায়িত কথা যখন আমাদের কাছে নিবেদন করে, তখন মনে হয় আমরা তো পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না। কি বেঁচে থাকবে? ভাব বেঁচে থাকবে। ভাব মানে হচ্ছে হওয়ার আবেগ। আমার যে হওয়ার আবেগ, পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না। কিন্তু বেঁচে থাকবো কিভাবে? বেঁচে থাকবো, বিশ্বকবি বলেছিলেন, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে নাই। ঠিক একইভাবে যে দুজন আমাদের কাছে শরীরে এবং দেহে নেই, তারা দেহে এবং শরীরে না থেকেই প্রমাণ করল তারা দেহে এবং শরীরে যতটা ভরন্ত হয়ে থাকতেন তার চেয়েও কম নিবন্ত হয়ে নেই, আরো বেশি ভরন্ত হয়ে এখানে থাকতেন, আছেন এবং থাকবেন। এই বোধটি আমাদের মধ্যে ইনহেরিট করেছেন, সঞ্চালিত করেছেন যিনি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কিভাবে, কেমন করে ভাবটাকে রেখেছে? বাবা মারা ছেলে মেয়েকে ভালোবাসবে, স্বাভাবিক। কুকুর বাসে, গরু বাসে, ছাগল বাসে, জীব জন্তু জানোয়ার এরা তার সন্তানকে ভালোবাসে। মানুষ তো বাসবেই, স্বাভাবিক, মানুষ তো ভালোবাসবেই। ঠাকুরের কাছে প্রশ্ন হচ্ছে, ঠাকুর বাপ মা তো ছেলে মেয়েকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, ছেলে মেয়ে যে বাবা মাকে ভালোবাসে তার কোনো নমুনা আছে? সন্তান যে তার বাবা মাকে প্রকৃত ভালোবাসে তার কোনো নমুনা, কোনো চিহ্ন আছে? ঠাকুর মুহূর্তের মতো বলেন, হ্যাঁ আছে। তার বাণীর সাথে তার জীবন একদম অত্যাজ্য, অবিভাজ্য, অভিন্ন এবং অভেদ। হ্যাঁ, ভালোবাসা প্রমাণ আছে। কি দেখবেন, বাবা মার নজর সবসময় তার দিকে, কার দিকে? যে একটু কমজোর, একটু নড়বড়ে, একটু দুর্বল সন্তান, একটু কমজোরি, একটু নড়বড়ে, একটু দুর্বল সন্তান, বাপ মার নজর হচ্ছে সবসময় তার দিকে। আর যে শক্ত সমর্থ, টাকাপুকো, করিতকর্মা, বাপ মায়ের চাপ হচ্ছে সবসময় তার উপরে। ওকে একটু দেখ, ওকে একটু কর, ওকে একটু কর, ওকে যদি রে। বাপ মার চাপ হচ্ছে সবসময় শক্তপোক্ত টাকাপুকো সন্তানের উপর। আর বাপ মায়ের দুর্বলতা হচ্ছে নড়বড়ে কমজোরে সন্তানের উপর। যে সন্তান ঠিক এইটাকে অনুভব করে ওই বাবা এবং মার মতন করে নড়বড়ে কমজোরে তার ভাই হোক, বোন হোক, এদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে চলে, সেই বাপ মাকে ঠিক ভালোবাসে। আর বাপ মার আশীর্বাদ, এই যে বৃষ্টি হল না, এই বৃষ্টির মতন তাকে চাইতে হয় না, এই বৃষ্টির মতন তার মাথার উপরে সে আশীর্বাদ করে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, সফল বাবা মা কে ঠাকুর? সবচেয়ে কৃতি বাবা মা কে?
এর পরীক্ষা তো আমরা জানি না, এর উত্তর তো আমরা জানি না। সবচেয়ে কৃতি সফল বাবা মা কি? ঠাকুর মুহূর্তের মধ্যে বলছেন যে সন্তান সন্ততি বাবাকে ও মাকে অতিক্রম করে যায় কিসে? জীবন, যশ এবং বৃদ্ধির সঙ্গে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতায়। যে সন্তান এবং সন্ততি বাবাকে এবং মাকে অতিক্রম করে যায়, সেই বাবা মা হচ্ছে সফল, সার্থক, কৃতি বাবা মা। সেই তর্পণ এবং সেই শ্রদ্ধা সফল এবং সার্থক হয়ে ওঠে। এই যে কথাটা বললাম, ঠাকুরের পরে পাই প্রভাসচন্দ্র চক্রবর্তী যখন পাবনায় সৎসঙ্গ ছিল, তখন তিনি ছিলেন, তার ডেজিগনেশনটার নাম ছিল প্রতিনিধি নায়ক। ঠাকুরের প্রতিনিধি নায়কের ডেজিগনেশন ছিল। আফটার 46 দেওঘরে আসার পর যখন আবার মেমোরান্ডাম নতুন করে অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন তিনি আর সৎসঙ্গ কাউন্সিলের মেম্বার থাকলেন না। তিনি কি করলেন? অভিমানে, ক্ষোভে, ক্রোধে ঠাকুরের বিরুদ্ধে মোকদ্দমা করলেন, মামলা করলেন। আর ঠাকুরের পক্ষে, সৎসঙ্গের পক্ষে যিনি মামলা লড়েছিলেন, তিনি ভারতবর্ষের আইনমন্ত্রী ছিলেন অশোক সেন, ব্যারিস্টার অশোক সেন। একদিন ঠাকুর, তার ডাকনাম ছিল খেপু কাকা বলতাম আমরা, খেপু তাকে ডাক দিয়ে বললেন, নিভৃতে ডাক দিয়ে তিনি বললেন, তুই যে উকিল ধরেছিস, তুই এর ক্ষমতা নাই সৎসঙ্গেরই উকিলে খারাপের পাইস। তুই বড় উকিল ধর, ওই পাতে উকিলদের তোর কাম হবে না। খেপু কাকা বলছেন যে তার অনেক টাকা লাগে, বড় উকিল ধরতে গেলে অনেক টাকা লাগে। ইনি বলছেন, তুই ঘাবড়াচ্ছিস কি? আমি তো রয়েছি, তোর বাবা, তুই বড় উকিল লাগা। তিনি ভিক্ষে করতে শুরু করলেন এবং আমার জানের মধ্যে 8 থেকে 10,000 টাকা রাইমোহনন্দিদের কাছে জমা রেখেছিলেন। ওই ব্যাংক দিয়ে খেপু হাতে ওই টাকাটা দিচ্ছেন। খেপু কাকা হাঁটো মোড়ে বসে বলছেন, তুমি জানো দাদা তার বিরুদ্ধে মামলা? ঠাকুরের আমার বই জানার দরকার নাই, আমি তো হেরে যাওয়া দেখতে পারবো না। তুই যে হেরে যাবি তা আমি সহ্য করতে পারবো না। কেন জানিস? তুই আর আমি একই মার পেট থেকে ভবিষ্য হয়েছি। তুই আর আমি একই মার পেটের থেকে জন্মাইছি। তুই যদি হেরে যাস, আমার মনে হবে আমার মা হেরে গেল। তুই যদি হেরে যাস, আমার মনে হবে আমার বাপ হেরে গেল। শুধু মা বাপ না, আমার 14 পুরুষ হেরে গেল। এই বাপ মার হেরে যাওয়া তোর ভেতর থেকে আমি সহ্য করতে পারবো না। তো যেটাই গেল, আমার জানা আছে ওই টাকা ঠাকুরের কালো চপ্পলের উপরে রেখে মাথা নিচু করে প্রণাম করে বললেন, দাদা এই মামলা আমি প্রত্যাহার করে নিলাম, এই মামলা আমি সরিয়ে নিলাম, আমার আর কোনো অভিযোগ নেই। এই যে আচরণ এবং ব্যবহার, বাবা মাকে যিনি ভালোবাসতে পারেন তিনি সঞ্চারিত করতে পারেন। বাবা মাকে যিনি প্রত্যেক দিন পরিচর্যা করতে পারেন, তিনি তার প্রজন্মের মধ্যে এই ভাবটাকে বাঁচিয়ে রাখতে পারেন। আর এই ভাব যদি বেঁচে থাকে, বাবা মা বেঁচে আছে। বাবা মার সবচেয়ে বড় বড় স্মৃতি কি? আমি 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 আকাশ থেকে পড়িনি, মাটি থেকে জন্মাইনি, কুকুর বেড়ানোর মতন জন্মগ্রহণ করিনি। আমার মা এবং আমার বাবা আমাকে পৃথিবীতে নামিয়ে নিয়ে এসছে। সবচেয়ে বড় স্মৃতিকে আমি, সন্তান সন্ততি। বাবা মার সবচেয়ে বড় পরিচয়কে আমি 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 আমার মা এবং আমার বাবা এবং আমার 14 পুরুষের বাবা এবং মায়ের গুণে আমি সবচেয়ে বড় জীবন্ত, চলন্ত, বেরন্ত স্মৃতি। আমার প্রত্যেকটা স্মৃতি কেমন হবে বলে দিয়েছেন পরিষ্কার। ঈশ্বর, তুমি নিরন্তরতায় সজাগ হয়ে থাকো। আমার চালচরণ কেমন ফেলে দিয়েছেন। আমার খাদ্য পানীয়, আমার পরের পরিচ্ছদ প্রয়োজন কি করবে? তোমারই সার্থকতাকে অমৃতবাহী করেছে। যখন আমি এইভাবে প্রত্যেকটা দিন এইভাবে যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করব, তখন আমার ভেতরে যে ভাবটিকে আমি হয়েছি, সেটি আমার বাবা এবং আমার মা। এই ভাবটি আমার মা গ্রহণ করেছেন, ধারণ করেছেন, পোষণ করেছেন, পালন করেছেন, ভবিষ্যৎ করে প্রবর্তন করেছেন। আমি হয়েছি। আমার এই ভাবটি যদি তৃপ্ত নন্দিত হয়, তাহলে নিঃসন্দেহে ফুল এনার্জি আমার বাবা এবং আমার মা যে হারেই থাকবে তৃপ্ত হচ্ছে, প্রত্যেক মুহূর্তে তৃপ্ত হচ্ছে। এর জীবন তর্পণার হয়। মন মানে কি? যে আমাদের মনকে ত্রাণ করে। আমি এমন অনেক মন্ত্র শুনেছি, শুনুন কিরকম মন্ত্র। কালকেই কাকদেবে বলেছি, বাবার শ্রাদ্ধ হচ্ছে। বাবার শ্রাদ্ধে পুরোহিত বই দেখে বলছেন, 2টো মাটির খুঁড়ে নিয়ে আসুন। মানে কি হবে? বলে যে পিণ্ড দিয়েছো না বাবার, তুমি একটু পেচ্ছাপ করে ওর মধ্যে 2টো খুঁড়িতে একটু পেচ্ছাপ করে নিয়ে এসো, পিণ্ড দিতে হবে। বলছে কি আমার বাবার পিণ্ড আমি পেচ্ছাপ করে দেবো? বলে আমি কি বলছি বাবা, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে। একদম পরিষ্কার প্রিন্ট বলে লেখা আছে পিণ্ডে মূত্রদান। একদম পরিষ্কার লেখা আছে পিণ্ডে মূত্রদান
শাস্ত্র বলছে। ভদ্রলোক হাঁ করে তাকিয়ে আছে, যার বাবার শ্রাদ্ধেতে পিণ্ডদান করেছে। একজন লোক ওখানে দূরে চেয়ারে বসে থেকে বলছে, ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা হচ্ছে পিণ্ডের সূত্রদান। ওই সূত্রটা দন্তেশ্বরটা বড় হয়ে গেছে প্রিন্টিং মিস্টেকে। সুতরাং আজকের এই প্রিন্টিং মিস্টেক হয়ে উপনিষদ, ঈশ্বর আমাদেরকে পরিষ্কার করে ঈশা অষ্টমীদম সান্না। ঈশ্বর সব কিছুকে আচ্ছাদন করে রেখেছে। তিনি আমাদের পরম আশ্রয়, তিনি আমাদের পরম আবরণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা যখন ১১ অধ্যায় বিশ্বরূপ দর্শন হলো, সঙ্গে সঙ্গে প্রস্ত ভীত কম্পিত অর্জুন উচ্চারণ করলেন, প্রসীদ প্রসীদ দেবেশ্বর, কি জগৎ নিবাস, এই জগৎ জুড়ে তোমার নিবাস, তুমি প্রসন্ন হও হে জনার্দন। এই প্রার্থনা নিবেদন করেছিলেন। কালকে কাকদ্বীপে বলেছি, আজকেও যাদের স্মৃতিকে আমরা মরণ তর্পণ এবং স্মরণ করছি, তিনি কি সে নন্দিত তৃপ্ত প্রীত হবেন আমার যোগ্যতার উপরে, আমার সুস্থ থাকার উপরে। আমি ভালো থাকি কি মন্দ থাকি সে প্রশ্ন পড়ে, আমি দুঃখে আছি কি ব্যথায় আছে সে জিজ্ঞাসা পড়ে। আমি যদি কষ্ট পাই, আমার মনে হবে আমার মা কষ্ট পাচ্ছে। আমি যদি কষ্ট পাই, ব্যথা পাই, আমার মনে হবে আমার বাবা খুব কষ্ট পাচ্ছে। শ্রী ঠাকুর একদিন কেষ্টদার হাত ধরে তাতে নামতে হিমায়ত করে নিয়ে যাচ্ছে। কেষ্টদা হরণ করে যাচ্ছে, বলে কোথায় নিয়ে যাচ্ছে? বলে দেখেন একটা জিনিস দেখায়, আপনাকে একখান জিনিস দেখে, নর্দমার মধ্যে জল চলে যাচ্ছে, আর নর্দমার জলের মধ্যে অনেক পোকা কেবিল করে যাচ্ছে। ঠাকুর বললেন, দেখেন তো দেখে কেষ্টদা? বলে হ্যাঁ, নর্দমার জলের মধ্যে কিছু পোকা কেবিল করে যাচ্ছে। ধরেন ওগুলো পোকা না, ওগুলো পুতুল মান্তুল পণ্ডিত। ধরেন ওগুলো পোকা না, ওগুলো পুতুল মান্তুল আর পণ্ডিত। আপনার ছাওয়াল কল সারা, আপনি যদি দাঁড়া দেখেন আপনার ছাওয়াল কলে টিভি করে যাচ্ছে, আপনার কিংবা লাগবেনি কত। কেষ্টদা বলেন, ভালো লাগবে না, বাপ্পারও ভালো লাগে না। তাই ভালো করে ধরা যান, বিল যান ঠিক হয়। ভালো করে ধরা যান, কম্পার্টেবল ম্যারেজ যান ঠিক হয়। ভালো করে ধরা যান, প্রত্যেকটা দাম্পত্য সম্পর্কের পরিবার যান ঠিক হয়। তার একটা স্মৃতি স্মরণের সঙ্গে একটা ম্যারেজ এবং ইউজেনিকের যে রিলেশন, একটা এডুকেশনের যে রিলেশন, এটা আমরা ভালো করে বুঝতে পারি না। ঠাকুর একদিন প্রশ্ন উঠবে, পঞ্চানন্দ সরকারকে বলছে, পঞ্চানন্দাকে তিনি একদিন বলতে দেখেন, অনেক বউ রাগ করে চোপা করে দিল, একটা কথা কোথায় গেল, এত ঠাকুর হাট করে থামিয়ে দিল, একটা কথা বলে ছাকি দিয়ে কথা বললো। পুরুষ মানুষে কি হয়, অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট অ্যাভয়েড করার জন্য চুপ করে গেল। কিন্তু চুপ করে গেল কি, তরঙ্গকে ছেড়ে গেল, যে চুপ করে গেল এইখানে তরঙ্গ প্রবাহিত হতে লাগলো। এটা কোথায় গিয়ে ধাক্কা মারছে? স্পর্মে। এটা গিয়ে ধাক্কা মারে শুক্রকীটের উপরে। এই শরীর থেকে যখন ওই নারী, ওই স্ত্রী, ওই অর্ধাঙ্গিনী সন্তানকে গ্রহণ করবে, ওই ক্ষুত জিনিসটাই নিয়ে যাবে, ওটা পুণ্ড হয়ে থাকবে। ওই পুণ্ড একদিন আনসারে কনভার্ট হয়ে যাবে। ওই আনসার একদিন অমীমাংসিতভাবে একটি অবিশ্বাস্য রোগের জন্ম দেবে। তাহলে আমার জন্মের সঙ্গে আমার রোগ, আমার সুস্থতা, আমার স্বাস্থ্য, আমার সার্থকতা, এগুলো যে ওতপ্রোতভাবে রিলেটেড। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র না আসলে, না থাকলে, না ধরিয়ে দিলে আমরা একে ট্রেস করতে পারতাম না, আইডেন্টিফাই করতে পারতাম না। কিন্তু ধর্ম মানেই হচ্ছে যে আমাদের ধারণ করে, ধর্ম মানেই হচ্ছে যে আমাদের উন্মোচন করে, ধর্ম মানেই হচ্ছে আলোর ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, জলের ধর্ম আছে, জীবনের ধর্ম নেই। সব কিছু ধর্ম আছে, আমাদের জীবনের কোনো ধর্ম নেই। জীবনের ধর্ম কি সেটা আমরা আমাদের মন গড়া খাম খেয়ালি ইচ্ছে দিয়ে ধর্ম পালন করি। পুজো করে দিলাম, সে পুজো করে দিলাম, ওখানে এই করে দিলাম, ওখানে দান করে দিলাম। না, এগুলো ধর্ম না, এগুলো আমার আদিক্ষেতা। ধর্ম হচ্ছে তাই যা প্রপারলি আমাদের ধারণ পালন পোষণ পরিচর্যার মধ্য দিয়ে আমাকে জীবন যশ সমৃদ্ধিতে ইভলভ করে তুলতে পারে। জ্যোতিষচন্দ্র ঘোষের একাডেমিক কোয়ালিফিকেশন কি ছিল আমি জানি না, শ্যামবাবু ঘোষের একাডেমিক বা একাডেমিয়া কি ছিল তা আমি জানি না, কিন্তু স্বীকার তো করতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে অল্প মানুষের মধ্যে স্বীকার তো করতে হবে, একটা কিছু ছিল যে থাকাটা আজকে জামাইদের পর্যন্ত দীক্ষিত করেছে। আজকের এই থাকাটা তাদের মেয়েদেরকে এক জায়গায় একত্রিত করেছে। এই থাকাটা এই জামাই মেয়েদের শ্বশুরবাড়ি প্রত্যেককে শ্রদ্ধায় আপনস করে তুলেছে। একটা মাত্র ভ্রণ সদ্যতীশ ঘোষ, একটা মাত্র ভ্রণ শ্রেহলতা ঘোষ, এই দুটো যখন বোম করেছে, এই এতগুলো শাখা প্রশাখায় সবচে মনে গড়ায় মতো একটা মালা দেখুন তার গলায় কেমন ঝুলছে। এই মালাটি গাঁথার জন্য
স্মৃতিকে স্মরণ করা, এই ভাবটিকে বহন করার জন্য, পোষণ করার জন্য, উদ্বোধন করবার জন্য এই সম্মেলনের আয়োজন করা। সম্মেলন মানে যে আমাদেরকে সঠিক সম্যক বিহিত যথার্থভাবে মিলন ঘটিয়ে দেয়। এইখান থেকে এই এসেন্সকে মজ্জাগত করার জন্যই এই বিশেষ প্রার্থনা সভা। আমার কথা শেষ পর্বে আসবো, একদম উপসংহার পর্বে, শেষ পর্বে ঠাকুর বলছিলেন, মা না থাকার কষ্ট আমার কাছে মা হয়ে বেঁচে আছে। মা না থাকার কষ্ট আমার কাছে মা হয়ে বেঁচে আছে। আবার কষ্টটা তো তিনি এক্সটেন্ড করছেন, কষ্ট এসছে কৃষ থেকে। কৃষ মানে কালটিভেট করা, অর্জন করা। আমি একদিন হাউসার ম্যানেজার জনার্দন দা, আমার বাবা এদের সাথে বসে আছি, কাপড়দাও ছিলেন। ঠাকুর কথা বলছিলেন কখন আলিগড় থেকে আনি, সব কথা বলতে বলতে এরকম করে জ্যোতি আশ্রম, যেখানে এখন বলতে পারবো না, সেই সময় জ্যোতি আশ্রম তৈরি হচ্ছে বেড়ার ঘর। জ্যোতি আশ্রমের থেকে এরকম করে তাকিয়ে আছেন দীর্ঘ সময়, তাকিয়ে থেকে ঠোঁট দুটো টিপ করে কাঁপছে, কিছুক্ষণ কাঁপতে কাঁপতে এরকম করে সম্বিত ফিরে আসে, এসে আবার আমাদের দিকে তাকিয়ে বললেন, কখন আনি? আমার বাবা ওখান থেকে এই চোখের একটু কাছে এগিয়ে এসে বলেন, আমরা যখনই আসে থেকে আপনি কনে গেছিলেন, এখন কন? ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মা 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 মাই ছিল। মার কথা মনে হচ্ছিল, মাই ছিল। এই ছবিটা আমার দেখা আছে, সারা শরীর। আমরা যখন হাসি, মুখটুকু হাসে। আমরা যখন কাঁদি, চোখ থেকে এখানে জল পড়ে। আমরা যখন আনন্দ পাই, শুধু শরীরটা থরথর করে। কিন্তু আনন্দ, ব্যথা, কষ্টের সাথে গোটা অবয়ব, গোটা শরীর যে থর করতে থাকে, একমাত্র আমি তার চোখে দেখেছি। আর এই দেখার থেকে আমি চেষ্টা করেছি, আমি কথাটা বলি, আপনারা যারা আমার কথা শুনছেন এক্সিকিউট করবেন, প্রবর্তন করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। লাভ অলাভ আপনারা নিজেরা দাঁড়িপাল্লা ওজন করে নিয়ে নেবেন। প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। বাবা কখন ঘুম থেকে উঠে, কখন ঘুমোতে আসেন, ঘুমোতে যে বাবা কি কাজ রেকর্ড করবে মোবাইলে। মা সকাল থেকে রাত্রে পর্যন্ত কি করে মোবাইলে রেকর্ড করবে। ভালো করে রিড করবেন, ভালো করে মোবাইলটা রিড করবেন। সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত বাবার মা 24 ঘন্টা কি করে ভালো করে রিড করার পর পরের দিন থেকে বাবার যেখানে, মার যেখানে, আমার যতটুকু করা সম্ভব সহযোগিতা, ওইটুকু অ্যাসিস্ট্যান্স দেবো, সঙ্গে সঙ্গে ওইটুকু কোঅপারেট করব। আর আবার ছবি তুলে দেখবেন মার এবং বাবার ফিজিক্যাল ফেনোমেনন, শারীরিক অবস্থা কেমন হয়, মনের অবস্থা কেমন হয়। আনন্দ না ব্যথা, তৃপ্তি হবে, আনন্দ হবে। কোনো বাবা মা তার সন্তানের কাছে কখনো চায় না তোমাকে ছোট্ট থেকে বড় করা পর্যন্ত আমার একটা ইনভেস্টমেন্ট হয়েছে, আর ইন্টারেস্ট এত, যোগফল এত, এই টাকা মান্থলি EMI স্কিমে তুমি আমাকে পে কর। কখনো কোনো বাবা মা করে একটাই কথা বলে, কি বলে জানেন? বাবা মা সন্তানের কাছে কি চায় জানেন? তুমি আমাকে বোঝো, আর কিচ্ছু না, শুধু এইটুকু চায় তুমি আমাকে বোঝো। সন্তান যদি বুঝতে না পারে, সেই সন্তানকে কি বলা যায়? জাস্ট আ ভেজিটেবল এন্টিটি, রক্ত হাড় মাংসের একটা দলা ছাড়া ওকে সন্তান বলা যায়। আমরা তো এখন বুঝতে পারি যে জ্যোতিষ ঘোষ এবং সিংহলতা ঘোষের 6টি মেয়ে, 2টি পুত্র, এরা এদের শ্রম ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, এতখানি ব্যয় করে এত লোককে ডেকে নিয়ে এসছে। আপনি বাজারে 100 টাকা দিয়ে যদি 80 টাকা জিনিস দেন, এত কম কেন? সঙ্গে সঙ্গে তর্ক বিতর্ক করে 100 টাকা বুঝে নেব। ঠিক এই ঘোষ পরিবার আজকে যে ব্যয় করেছে, এই ব্যয় করার দাঁড়িপাল্লা ওজন করে নিঃসন্দেহে এরা বুঝে নেবে। এরা দাঁড়িপাল্লা ওজন করে বুঝে নেবে আমাদের স্বয়ং সময় এবং অর্থের বিনিয়োগের পরিবর্তে আমরা কি আহরণ অর্জন গ্রহণ করতে পেরেছি, তা প্রমাণ এবং সাক্ষী দেবে আগামী ভবিষ্যৎ জীবন। এটি হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা, এটি হচ্ছে সৎসঙ্গ আন্দোলনের মূল কথা। এইটা হচ্ছে আজকের এই প্রার্থনা সভা এবং অধিবেশনের মূল তাৎপর্য। শ্রী শ্রী ঠাকুরকে এবং রবীন্দ্রনাথকে একই প্রশ্ন দুবার করা হয়েছে। রবীন্দ্রনাথকেও মার্কস জিজ্ঞেস করেছিলেন, আপনার জীবনে একটা ওয়ার্ডে বলবেন, একটা ওয়ার্ডে, একটা শব্দে, আপনার জীবনের সবচেয়ে বড় গুণ কি, আপনার জীবনের সবচেয়ে বড় দোষ কি, একটা শব্দে বলতে পারবেন। রবীন্দ্রনাথ 40 থেকে 45 মিনিট সময় নিয়েছিলেন, কেটে কেটে উচ্চারণ করেছিলেন ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি।
ইনকনসিস্টেন্সি, বাংলা করলে দাঁড়ায় অসঙ্গতি। 40 মিনিট ধরে শব্দটা কেটে কেটে বলেছে। একই প্রশ্ন, একই প্রশ্নের ওপর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার যে এত বাণী গ্রন্থ, এত আন্দোলন, এত কথা সৎসঙ্গ সম্পর্কে একটা ওয়ার্ডের মধ্যে যদি আপনাকে বলতে বলা হয়, আপনি কি বলবেন? একটা শব্দের মধ্যে। ঠাকুর এক মুহূর্তের মধ্যে উত্তর দিলেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। একটা লাইনে, একটা শব্দের মধ্যে বলে দিলেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। এই আকাশ ঠাকুরকে আমি দেখিনি, কল্পনা করতে পারবো না। আমি যাকে দেখেছি আমার বাবা এবং আমার, যেখান থেকে জন্মেছি, আমি যদি সুকেন্দ্রিক হওয়া শুরু করি, অ্যাট ফার্স্ট চাইল্ড বিগিনস অ্যাট হোম। আমার বাবা এবং আমার মার কাছ থেকে এই তপস্যার সাধনা শিক্ষা শুরু করতে হবে। প্রত্যেক দিন বাবাকে এবং মাকে এইভাবে পরিচর্যা নিরত অবস্থার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আর বাবা মার পরিচর্যা করি, তার দিকে তাকে বলবো, ঠাকুর আমি না জানতাম না, হ্যাঁ সত্যি বলছি, আমি কখনো শিখিনি, আমাকে কেউ শেখায়নি, কেউ কখনো বলে যায়নি। আমি তোমার দীক্ষা নেওয়ার পর সৎসঙ্গে গিয়ে, অধিবেশনে গিয়ে এই শব্দগুলো শুনেছি, আমি গ্রহণ করেছি, আমি আজকে প্রবর্তন করেছি। খুশি হয়েছে ঠাকুর, একবার করে দাও, একবার বোম করে যাবে, এনার্জি বোম করে যাবে। আমি পরে বলছি, আমার মার পিছে একটা মশা বসত, আমার মার পিছে মশা। আমি টেবিলে বসে তাকিয়েছি, মায়ের উপর নড়ছে, ডান দিকটা নাড়তে পারতেন না, এরপর নড়ছে। আমি জল খাবে বলে আমি সঙ্গে সঙ্গে জগ থেকে জল দিয়ে মার কাছে দিয়েছি, মায়ের হাত দিয়ে সরিয়েছে, মার এই হাতটা, বা হাতটা আমার গায়ে লাগলো, সরিয়ে দিলাম। আমি বুঝতে, যে ভারত বললো পৃথিবীতে মাতৃপিঠে আমি করি, রোজ করি, রোজ বাবাকে মাকে প্রণাম করি, আমি পৃথিবীতে মাতৃপিঠে করি। বুঝতে পারি মা কেন নড়লো, আমি বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? কি জন্য বুঝতে পারলাম না? আমি ঠাকুরের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। ঠাকুর তার বাণী গ্রন্থের মধ্যে বলছেন, তার ইশারা, সংকেত, সারা ভাষা বোঝো কি? তারপরের লাইনে বলছেন, তুমি আমার কাছে থাকো কি? তার সারা, সংকেত, ইশারা, ভাষা বোঝো কি? তারপরের লাইনে বলছেন, তুমি আমার কাছে থাকো কি? তাহলে আমি আমার মার থেকে, পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছি, মা নড়া চড়া, ইশারা, সংকেত, ভাষা বুঝতে পারলাম না, আমি কি মার সন্তান? আমি কি সত্যি মার পুত্র? এই জিজ্ঞাসা আমাকে আলোকিত করলো। 7 দিন, 8 দিনের দিন আমি মার ব্লাউজের ভেতরে হাত দিয়ে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট রিজনে আঙুলকে চুলকে দিল, মশা কামড়েছিল। আমার মা হেসে এরপর থুতু ধরে চুপ করে চোখ কেন, আমি 2 হাত দিয়ে মাকে জড়িয়ে ধরল। রোগা শরীর ছিল, রোগা 2 হাত দিয়ে জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলল, মা আমি আজকে পাশ করেছি, আজকে আমার মাতৃপ্রীতি সফল হয়েছে, আজকে পাশ করেছি। আর মাসি তৃপ্তি, মাসি আনন্দ, মাসি হাসি, আর মাথার উপর দিয়ে মা হাত বুলিয়ে দিচ্ছে উপর পিঠের ওপর দিয়ে। এখন আমি নাও করি প্রত্যেক দিন। আমি যখন বাড়ি থেকে রওনা হই এবং বাড়িতে ফিরি, আমার বাবার প্রতিকৃতির কাছে বলি, বাবা আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এখানে যাবো, সেখানে যাবো। আমি যখন বাড়িতে ফিরে গিয়ে আমি বলি, বাবা আমি এখানে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম, এই হল। আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমার মনে, আমার প্রাণে, আমার জীবনে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আর আমি ফিল করি, কনসেপ্ট ফিল করি, দিস ইজ সাচ আ মুভমেন্ট। একটা ব্যক্তি, একটা ভ্রূণ, একটা ব্যক্তি, একটা ঐশ্বর্য, একটা ব্যক্তি, একটা জীবন্ত, জ্বলন্ত, অনন্ত নিদর্শন। একটা ব্যক্তি শ্রী ঠাকুরের একটা অঙ্গ প্রত্যঙ্গের হাত মারব। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা যদি এইটুকু চেষ্টা করি, 100% গ্যারান্টি, আমার মা, আমার বাবা, আমার তৃপ্ত হবে, প্রসন্ন হবে। আপনারা ভালো থাকবে, সবাই ভালো থাকবেন, ঘাবড়াবেন না কেউ। বিপদ আসবে, প্রতিকূলতা আসবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, প্রত্যেক মুহূর্তে সংকট এবং সমস্যা ধনা তুলে আমার সামনে দাঁড়াবেন, একদম ঘাবড়াবেন। আলোচনার প্রসঙ্গে 16 খণ্ডের পাতা উঠে দেখবে, ঠাকুর পরিষ্কার ভাষায় আমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছেন, নামের জোর বাড়িয়ে দিবি, আর সবসময় মনে করবি আমি তোমার সন্তান, সবসময় মনে মনে ভাববি আমি তোমার। যত সমস্যাই থেকে থাক, বিশ্বাস কখনো হারাবি না, নির্ভরতা কখনো জল চলতে দিবি না, ভরসা করে নির্ভর করে রাখবি। একদিন চুরি গিয়ে সব বৈতরণী পার হয়ে যাবে। আমি আমার জীবনের চূড়াই উচ্চাই পার হতে হাঁটতে
বক্তৃতা দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না, অনুভূতির বর্ণনা করছি, নিশ্চিত থাকবে আজকের এই স্মৃতি স্মরণে আপনাদের প্রত্যেকের, বিশ্বের প্রত্যেকের ইষ্টময় জীবনে প্রার্থনা করে উচ্চারণ করছি। Radharik Shanti, Alpaya Shanti, Oshadhaya Shanti, Manusvataya Shanti, Brahma Shanti, Shalmo Shanti Rekhi, Gatir Vakta, Prabhu Prishta, Aishwaya, Purushottamaha, Abrahma, Stambha Bhikavatam, Shakamusvam, Namaste, Om Shanti, Om Shanti, Om Shanti. Shall we, Mark Hacker?